এত বেশি লোডেড ট্রাক সেই পুরনো রাস্তা দিয়ে আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডেড ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা, কেন এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে, আর দেখে নিচ্ছ। বলতে বলতে আমার মুখ মানে জিপটাই ক্ষয়ে গেল। সব জেলায় এই একই প্রবলেম, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলার রাজনীতির কথা। বন্ধুরা, 2019 সালের সেই ঘটনার কথা মনে আছে? 2019 সালের এক সন্ধ্যায় আচমকা আইপিএস রাজীব কুমারের বাসভবনে হানা দিয়েছিলেন সিবিআইয়ের অফিসাররা। তিনি তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন। আর এই খবর কানে যেতেই ফুঁসে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা চলে গিয়েছিলেন ধর্মতলায় এবং কয়েকজন নেতা মন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি সঙ্গে সঙ্গে একেবারে ধর্নায় বসে পড়েছিলেন। সেই সময় এই রাজীব কুমারকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা মন্তব্য ছিল যে রাজীব কুমার দেশের অন্যতম সেরা অফিসার, তার বাড়িতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হেনস্থা করেছে, আর সেই হেনস্থার প্রতিবাদেই তিনি ধর্মতলায় ধর্নায় বসেছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে ধর্না, সেই ধর্না নিয়ে কিন্তু সেই সময় অনেক প্রশ্ন উঠেছিল যে একজন আইপিএস আধিকারিকের জন্য একজন মুখ্যমন্ত্রী এভাবে কি আদৌ কোনো ধর্না করতে পারে, প্রতিবাদ বিক্ষোভ করতে পারে? কাট্টু 2024, সেই সময় নতুন করে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সামনেই ভোট ছিল, ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে ভোটের সময় তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়। কিন্তু ভোট শেষ হতেই যেটা দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের সেই রাজীব কুমারকেই ডিজিপির দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসেন, রাজ্য পুলিশের ডিজির দায়িত্বে নিয়ে আসেন এবং তারপর থেকে এখন পর্যন্ত রাজ্যের ডিজি পদের দায়িত্বে এই রাজীব কুমারই রয়েছেন। কিন্তু আচমকায় যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের যে উত্তরবঙ্গ সফর, সেই সফরের যে প্রশাসনিক বৈঠক তৃতীয় দিনের, সেই প্রশাসনিক বৈঠকে একেবারে সবার সামনে এই আইপিএস অফিসারের ওপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচের টং হয়ে গেলেন। সবার সামনেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মেজাজ হারিয়ে ফেললেন। আর মেজাজ হারিয়ে তিনি এমন কথা বললেন যে কথা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে মাথা নিচু করে শুনতে হলো। আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে এক সময়ের নয়নের মণি, আস্থাভাজন, প্রিয়পাত্র রাজীব কুমারই কি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মাথা ব্যথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড়ে বালি? কেননা এদিন যেভাবে রাজ্য পুলিশের কাজের সমালোচনা খোদ তৃণমূলেরই সাংসদ করলেন, তৃণমূলেরই নেতা করলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মিডিয়ার ক্যামেরার সামনেই রাজীব কুমারের উপরে খোঁচের টং হয়ে গেলেন, মেজাজ কিন্তু হারিয়ে ফেললেন। আর মেজাজ হারিয়ে তিনি রাজীব কুমারকে ঠিক কি ধরনের ভর্ৎসনা করলেন বন্ধুরা দেখুন। আর কারো কিছু বলার আছে পুলিশের? জয়িতা কিছু বলবে? শুধু একটু রোগা হতে হবে। মঞ্চে যারা আছেন কারো কিছু বলার আছে? হ্যাঁ, কুচবিহারের এমপি, আমি জানতাম বলবেই, বলেন। আর কি চাই? পঞ্চান্ন বর্মা ইউনিভার্সিটি হইয়া গেছে, সব হইয়া গেছে, রাজবংশী একাডেমি হইয়া গেছে, চিলারায়ের মূর্তি হইয়া গেছে, নারায়ণ ব্যাটালিয়ন, নারায়ণী ব্যাটালিয়নও হইয়া গেছে। আর কি চাই? হেরিটেজই হয়ে গেছে। আমি একটা সমস্যার কথা বলছি যে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে, একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডেড ট্রাক সেই পুরানো রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো বারবার বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডেড ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা, হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের, এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না।
যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। ঠিক আছে, বসুন, ঠিক কথা এটা। কেন এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে। আর দেখে নিচ্ছ, বলতে বলতে আমার মুখ মানে জিপটাই ক্ষয়ে গেল। সব জেলায় এই একই প্রবলেম, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে রাজীব কুমারের ডিজি পদে যে দায়িত্ব, সেই দায়িত্বের যে কাজকর্ম, সেই কাজকর্ম নিয়ে যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সন্তুষ্ট নন, সেটা কিন্তু এদিনের যে প্রশাসনিক বৈঠকে রাজীব কুমারের উপরে যে রেগে যাওয়া, মেজাজ হারানো, তাতেই প্রমাণ হয়ে যাচ্ছে। অথচ খেয়াল করুন যে এই রাজীব কুমারকেই কিন্তু দেখা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির মতো ঘটনা সামাল দেওয়ার জন্য সেই সময় ব্যবহার করেছিলেন কিংবা দায়িত্ব দিয়েছিলেন। অথচ সেই রাজীব কুমারের উপরই এখন মুখ্যমন্ত্রী সর্বসম্মুখে মেজাজ হারাচ্ছেন এবং বলছেন যে কতবার একটা কথা বলবো, কথা বলতে বলতে তো জিভ ক্ষয়ে গেল, কিন্তু ওই হচ্ছে হয়ে যাবে বলে তো কিছুই হচ্ছে না। কি হচ্ছে না? যেভাবে গ্রামীণ রাস্তাগুলোতে বড় বড় লোডের ট্রাক ঢুকে যাচ্ছে, সেই ট্রাকগুলো যেভাবে রাস্তা ভেঙে দিচ্ছে এবং ভাঙা রাস্তা সারাই করতে গিয়ে এখন যেভাবে রাজ্যের ভারেমা ভবানী অবস্থা চলছে, আর সামনেই ভোট রয়েছে, এই পরিস্থিতিতে ভাঙা রাস্তা যে মুখ্যমন্ত্রীর জন্য, রাজ্যের শাসক দলের জন্য ভোটের বড় ইস্যু হতে পারে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ভালো মতোই বুঝতে পারছেন। আর বুঝতে পারছেন বলেই কিন্তু এদিন যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের রাস্তায় যে বড় বড় ট্রাকের ঢুকে যাওয়া, সে নিয়ে কিন্তু পুলিশকে দায়ী করলেন। বললেন যে টাকা নিয়ে এইসব ট্রাক ঢুকিয়ে দেওয়া বন্ধ করতে হবে। যদিও এই কথাটা একবার বলেই মুখ্যমন্ত্রী ঢোক গিলে ফেললেন, কিন্তু কোথাও যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্বীকার করে ফেললেন যে যেভাবে বেশ কিছুদিন ধরে রাজ্য পুলিশের বিরুদ্ধে নানা টাকা নেওয়ার, ঘুষ খাওয়ার অভিযোগ উঠছে, সেটা যে একেবারে মিথ্যে নয়, সেটা যে মুখ্যমন্ত্রীও জানেন যে সেটা সত্যি, তা কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে মেজাজ হারানো, সেই মেজাজ হারানোর মধ্যে প্রমাণ হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় রাজ্য পুলিশের একের পর এক তোলাবাজির ভিডিও যেভাবে ভাইরাল হচ্ছে, সেটা যে সাধারণ মানুষের যে একটা বিরূপ ধারণা তৈরি করেছে, তার কিন্তু খেসারত এই আগামী ভোটে রাজ্যের শাসক দল তৃণমূলকে দিতে হতে পারে। আর সেই অভিযোগটাই যখন তৃণমূলের একজন নেতাকেই করতে দেখা গেল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ঠিক রাখতে পারলেন না এবং ক্যামেরার সামনেই কিন্তু রাজীব কুমারকে ধুইয়ে দিলেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে দুটো যুক্তি হতে পারে যে এই মুহূর্তে যেহেতু রাজ্য সরকারের ভারেমা ভবানী, রাস্তাঘাট একদমই এই ভোটের আগে ঠিকঠাক করা যাবে না, খুব কম রাস্তায় হয়তো কোনো মতে ঠিকঠাক করা হবে। সব রাস্তা যে রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে ঠিক করা সম্ভব নয়, সেটা কোথাও যেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রেখেছে, একটা মানসিক চাপ কিন্তু তৈরি করেছে। কেননা ভোটের আগে কিছু কাজকর্ম তো দেখাতে হতো, আর সেই কাজকর্ম করার জন্য তো টাকার দরকার। অথচ এবারের প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে বারবার সবাইকে বলছেন যে টাকা নেই, টাকা চেয়েও না, টাকা ছাড়া অন্য কিছু চাও সব দেওয়া যাবে, কিন্তু টাকা দেওয়া যাবে না। তো এই যে টাকা নেই, পকেটে টাকা না থাকলে তো মাথা গরম হবে, তো সেটাই কি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়েছে? হতে পারে। আবার অন্য একটা যুক্তিও হতে পারে, যেটা বিরোধীরা সেই যুক্তিটা দিচ্ছেন যে এটা সবটাই একটা নাটক, একেবারে চিত্রনাট্যের মতো ব্যাপার। মুখ্যমন্ত্রী সবার সামনে তার প্রিয় পাত্র, তার প্রিয় ডিজিপির উপরে এই কারণে রাগ দেখালেন, এই কারণে মেজাজ হারিয়ে ফেললেন, যাতে এইটা একটা বার্তা যায় যে তিনি কিন্তু কাজ চান, যদিও সেই কাজ কিন্তু পুলিশ ঠিকঠাক মতো করতে পারছে না। অর্থাৎ বিরোধীদের কথায় নিজের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকতে তিনি তার দায়টা তার প্রিয় পাত্র, আস্থাভাজন, নয়নের মণি রাজীব কুমারের উপরেই চাপিয়ে দিলেন এবং সেটা তিনি ইচ্ছাকৃতভাবে ক্যামেরাবন্দি করলেন এই কারণে, যাতে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছয় যে দেখুন তিনি চাইছেন, মুখ্যমন্ত্রী চাইছেন, কিন্তু রাজ্যের পুলিশ সেটা করছে না। আর রাজীব কুমারও মুখ্যমন্ত্রীর এই ধ্যাতানিটা সয়ে গেলেন এই কারণে যে তিনিও ব্যাপারটা জানেন, বোঝেন এবং এই সময়ে এই ধ্যাতানিটা রাজ্য পুলিশ না খেলে যে মুখ্যমন্ত্রীর ইমেজ নষ্ট হবে, সেটা রাজীব কুমার ভালো মতোই বোঝেন বলেই তিনি কিন্তু চুপ করে রইলেন। এখন বিরোধীদের এই যে যুক্তি, এই যুক্তির মধ্যে কতটা সত্যতা রয়েছে বন্ধুরা আপনারাই বলবেন। আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।